আর এখানেও লক্ষ্য করুন, ওপরে কিন্তু স্পিড ক্যামেরা লাগানো রয়েছে। দূর থেকে এগুলো রিকগনাইজ করা একটু ডিফিকাল্ট, বাট এই দেখুন কাছে আসলে কিন্তু বোঝা যাচ্ছে। আমি কালকে শিলিগুড়ি থেকে ফেরার সময় ওই ফারাক্কার একটু আগে আমি ওই যে ফুয়েল আপ করেছিলাম, তারপর থেকে আমি নেক্সট ফুয়েল আপ করেছি হচ্ছে আজকে উলুবেড়িয়াতে এসে। আর এইখানে দেখুন রাস্তার কাজও কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে। সত্যি কথা বলতে এই উড়িষ্যার ন্যাচারাল ডাইভার্সিটি কিন্তু হিউজ। এখানে আপনি প্লেনস পাবেন, মাউন্টেন্স পাবেন, প্লেটু পাবেন, কোস্টাল এরিয়াস পাবেন, আবার ওদিকে ওয়েটল্যান্ড, ম্যানগ্রোভস সেগুলোও পাবেন। আমার এই সিরিজে আপনাদের উড়িষ্যার বেশ কিছু অফবিট জায়গা দেখানোর চেষ্টা করব, আর তার সাথে অবশ্যই থাকবে দি ক্লাসিক ভয়েজ ট্রেডমার্ক প্রত্যেকটা জায়গায় যাওয়ার রাস্তার কমপ্লিট ইনফরমেশন। নমস্কার, আমি অনির্বাণ। আরও একটা লম্বা রাইডের এক্সপিরিয়েন্স এখন শেয়ার করব আপনাদের সঙ্গে। কালকে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত এসেছিলাম, আর এখন এই কলকাতা থেকেই যাব হচ্ছে ভুবনেশ্বর পর্যন্ত। উড়িষ্যার বেশ কিছু জায়গা আমি এক্সপ্লোর করব এই পর্বে, সবটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আসলাম তাহলে মধ্যমগ্রামের বাড়ির থেকেই একদম আজকের রাইডটা স্টার্ট করলাম। কাল শিলিগুড়ি থেকে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় 6টা 10-15 হয়ে গেছিল, অর্থাৎ প্রায় 12 ঘন্টা মতো সময় লাগলো এবারে। মধ্যমগ্রাম কালীবাড়ি মোড় থেকে রাইট টার্ন নিয়ে এখানে আমি উঠে পড়লাম হচ্ছে একদম সোদপুর রোডে। টাটা নেক্সন। এই টাটা নেক্সন আর টাটা পাঞ্চের মধ্যে কোন গাড়িটা ভালো হবে আপনারা যারা 4 হুইলার নিয়ে লং রাইড করেন একটু বলতে পারেন কমেন্টে, কারণ আমিও একটা 4 হুইলার নেওয়ার কথা ভাবছি। উইদাউট এনি ইন্ডিকেটার লেন চেঞ্জ করলো কীভাবে? যাই হোক, সামনেই আসবে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, ওখান থেকেই একদম রাইট টার্ন নিয়ে আমি উঠে পড়বো হচ্ছে NH-12-এ, আর তারপরেই এয়ারপোর্ট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, দেন একদম দক্ষিণেশ্বর থেকে আমি ধরবো হচ্ছে NH-16। মধ্যমগ্রাম চৌমাথা থেকে রাইট টার্ন নিয়ে এখানে আমি উঠে পড়েছি হচ্ছে NH-12-এর ওপরে, আর এখন টাইম হয়েছে হচ্ছে সকাল 7:30। আশা করছি ওই 9-10 ঘন্টার মধ্যেই আমি ভুবনেশ্বর পৌঁছে যাব, বাট কোনো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরেই যাব। রাইডটাকে চুটিয়ে এনজয় করব, কারণ এরকম শীতের সকালের রাইড সবসময় কিন্তু বেশ এনজয়েবল হয়। তো সেটাই এনজয় করব, আর আপনাদেরকে রাস্তার ইনফরমেশনও অ্যাজ মাচ অ্যাজ পসিবল দেওয়ার চেষ্টা করব। সামনে এখানে মাইল ফলক বলছে দক্ষিণেশ্বর টেম্পল, আর NH-2 হচ্ছে ডান দিকে 14 কিলোমিটার। বেসিক্যালি এই দক্ষিণেশ্বর থেকেই আপনি 3টে মেজর হাইওয়ের অ্যাক্সেস পাবেন। একটা হচ্ছে NH-2 যেটা কলকাতার সাথে দিল্লিকে কানেক্ট করছে, একটা হচ্ছে NH-6 মানে হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে, আর একটা হচ্ছে যেটা দিয়ে আজকে আমি যাব মানে NH-16 কলকাতা চেন্নাই হাইওয়ে। এই প্রত্যেকটা রাস্তাই কোথায় গিয়ে আবার সেপারেট হবে সবই আজকে আপনাদেরকে দেখাবো, বাট তার আগে বলে রাখি যে এই 3টে হাইওয়ে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজের অংশ, যেটা হচ্ছে ভারতবর্ষের লংগেস্ট হাইওয়ে প্রজেক্ট।
এই মধ্যমগ্রাম, দোলতলা বা বিরাটি এরিয়াতে পিক আওয়ার্সে কিন্তু প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে। তাই লং রাইড স্টার্ট করার থাকলে আমার রেকমেন্ডেশন হবে একটু আর্লি মর্নিং স্টার্ট করে দেবেন। আমিও ভেবেছিলাম আজকে ওই 6টা সাড়ে 6টার মধ্যেই স্টার্ট করে দেবো, বাট তাও বেরোতে বেরোতে ওই 7:30 বেজে গেল। যে কোনো লম্বা রাইডের ক্ষেত্রেই আমার মতে ওই 4:30-5টার মধ্যেই বেরিয়ে পড়া উচিত, মানে গরমকালে। আর শীতকালেও যদি বেরোন তাহলেও ম্যাক্সিমাম 6টা সাড়ে 6টা, এর থেকে বেশি দেরি আমার মতে না করাই ভালো। তো যাই হোক, এখান থেকেই আমি বাদিকের এই রাস্তাটা নেব, আর ডান দিকে এই দিকে বেরিয়ে যাবে হচ্ছে একদম উল্টোডাঙ্গা, বিধাননগর, মানে ভিআইপি রোডের দিকে বেরিয়ে যাবে। আর আমি এই উঠে পড়লাম হচ্ছে একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হচ্ছে বেসিক্যালি একটা বাইপাস এক্সপ্রেসওয়ে, যেটা নর্থে আমাদের এই যশোর রোডের সাথে, সাউথে কানেক্ট করবে হচ্ছে ডানকুনিকে। আর মাঝখানে এই 16-17 কিলোমিটার স্ট্রেচই হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কিন্তু আবার এশিয়ান হাইওয়ে 1-এর সাথে ওভারল্যাপ করছে, মানে যেটার ইস্টার্ন এন্ড হচ্ছে ওদিকে জাপানে, আর ওয়েস্টার্ন এন্ড হচ্ছে ইরানে, একদম টার্কি বুলগেরিয়া বর্ডারে। আর এখানে আপনাদের বলে রাখি যে আমাদের যে আইএমটি ট্রাইল্যাটারাল হাইওয়ে রয়েছে, মানে ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড হাইওয়ে, তারও একটা পার্ট হচ্ছে এই এশিয়ান হাইওয়ে 1। এখন আমি এশিয়ান হাইওয়ে 1-এর ওপর দিয়ে যাচ্ছি। এখানে আমি চলে এসেছি হচ্ছে বালি ব্রিজের একদম সামনে, আর পাশেই রয়েছে হচ্ছে নিবেদিতা ব্রিজ। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসবেন তারা একদম ডাইরেক্ট নিবেদিতা ব্রিজে উঠে যাবেন, বাট ওখানে যেহেতু বাইক এলাও না, তাই আমাকে এই বালি ব্রিজ অ্যাভেল করতে হচ্ছে। কলকাতা হাওড়াকে কানেক্ট করার জন্য আমাদের এই হুগলি নদীর ওপরে যে 4টে ব্রিজ রয়েছে, তাদের মধ্যে সব থেকে পুরনো হচ্ছে এই বালি ব্রিজ। এরকম 9টা স্প্যান রয়েছে এই ব্রিজে। আর এখন টাইম হয়েছে হচ্ছে 7:43, অর্থাৎ মধ্যমগ্রাম থেকে আমার এই দক্ষিণেশ্বর পর্যন্ত আসতে সময় লাগলো হচ্ছে ওই 15 মিনিট মতো। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। এই বালি ব্রিজের আগের নাম ছিল হচ্ছে উইলিংডন ব্রিজ। মানে 1931 সালে যখন এই ব্রিজ তৈরির কাজ শেষ হয়, তখন লর্ড আরউইন চলে গিয়ে ভারতবর্ষের ভাইসরয় হয়ে আসেন হচ্ছে লর্ড উইলিংটন। তার নাম থেকেই এই ব্রিজের নাম হয় উইলিংডন ব্রিজ। এই 1920s বা 1930s এই সময়টা কিন্তু ভারতবর্ষের পলিটিক্যাল সিচুয়েশানও ব্রিটিশদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। মানে পরপর নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। তো ওই সময় ব্রিটিশদের একটা প্রায়োরিটি ছিল কানেক্টিভিটি ইনক্রিজ করা। তো সেই কারণে এই বালি ব্রিজ কিন্তু শুধুমাত্র রোড ব্রিজ নয়, এটা একটা রোড কাম রেল ব্রিজ। এদিকেই বেরিয়ে গেল হচ্ছে একদম হাওড়া বেলুর ওই সাইডটা, মানে সেই হিস্টোরিক গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। আর আমি একদম সোজা বেরিয়ে যাব টু অ্যাভেল দ্য NH-16। এই পোর্শনের রাস্তাটা একটু খারাপ, বাট এখন অবধি যতটা এসেছি পুরোটাই কিন্তু ভালো রাস্তা পেয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমি একদম প্রপার NH পেয়ে যাব। সামনের এই জায়গাটা একটু মার্ক করে রাখবেন, এখান থেকেই আমি একদম ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাব। এখান থেকে বেসিক্যালি দুটো রাস্তা আলাদা হবে, একদিকে বেরিয়ে যাবে রাজচন্দ্রপুর, আর একদিকে বেরোবে হচ্ছে একদম NH। এই টানেল ক্রস করার পরেই বাদিকে বেরিয়ে যাবে হচ্ছে রাজচন্দ্রপুরের রাস্তা। আর আমি একদম ডান দিকে চলে যাব টু টেক দ্য NH-16।
আপনি NH2, NH6 বা NH16 যেটাই অ্যাভেল করতে চান না কেন, আপনাকে কিন্তু এই সেম রাস্তা ফলো করতে হবে। এই যে দেখুন, ডান দিক থেকেই একদম ন্যাশনাল হাইওয়ে আসছে। আর এখান থেকেই কিন্তু আবার দুটো রাস্তা আলাদা হবে, একদিকে বেরিয়ে যাবে NH2, আর একদিকে বেরিয়ে যাবে হচ্ছে NH6 আর NH16। একটু ভালো করে লক্ষ্য করুন, এই দিকে বেরিয়ে যাবে হচ্ছে NH2 ফর দিল্লি, আর আমি এই দিকে বেরিয়ে যাব। এই যে দেখুন, এখানে বোর্ডও দেওয়া রয়েছে। অর্থাৎ এই ডানকুনি পর্যন্ত NH2, NH6 আর NH16 হচ্ছে ওভারল্যাপিং রাস্তা। তারপর এখান থেকে NH2 বেরিয়ে গেল ডান দিকে, আর বাঁ দিকে বেরিয়ে গেল হচ্ছে NH6 আর NH16 এর কমন পোর্শন। তারপর কোথায় গিয়ে আবার এই দুটো রাস্তাও সেপারেট হবে, চলুন সামনে গিয়ে সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে আমি চলে আসলাম হচ্ছে আমার আজকের রুটের ফার্স্ট টোল প্লাজা। এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, আর যদি অফিসিয়াল নাম বলেন তাহলে এটার নাম হচ্ছে জালা ধুলাগুড়ি টোল প্লাজা। এটা হচ্ছে আপনার ডানকুনি খড়গপুর সেকশন। এখানে এখন টাইম হয়েছে হচ্ছে সকাল 8:18, অর্থাৎ মধ্যমগ্রাম থেকে স্টার্ট করে এই ধুলাগড় পর্যন্ত আসতে আমার সময় লাগলো হচ্ছে ওই 1 ঘন্টা মতো। এই ধুলাগড় টোল প্লাজা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের জুরিসডিকশানে পড়ে, আর নিয়ারেস্ট পিএস হচ্ছে সাঁকরাইল পিএস। আজকের জার্নিতে আমি ওয়েস্ট বেঙ্গলের মোট 4টে ডিস্ট্রিক্টকে কভার করব। উত্তর 24 পরগনা, হাওড়ার পরে আসবে 2 মেদিনীপুর, আর তারপরে উড়িষ্যাতে এন্টার করব। উড়িষ্যার ফার্স্ট ডিস্ট্রিক্ট আসবে হচ্ছে বালাসোর, আর তারপরেই একদম ভদ্রক, যাজপুর, কটক ডিস্ট্রিক্ট পার করে আমি ঢুকবো হচ্ছে খুর্দা ডিস্ট্রিক্টে। আমার আজকের ডেস্টিনেশন ভুবনেশ্বর শহর কিন্তু ওই খুর্দা ডিস্ট্রিক্টই। কোলাঘাট ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে হচ্ছে রূপনারায়ণ নদ, যেটা হচ্ছে আপনার দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত প্রবাহ। আমার আজকের জার্নিতে কিন্তু অনেকগুলোই নদী আসবে, মানে হুগলি রিভার ব্রিজ পার করে এসেছি, তারপরেই রূপনারায়ণ ব্রিজ ক্রস করছি। এরপরে একে একে আসবে হচ্ছে সুবর্ণরেখা, ওদিকে বুদ্ধ বালাঙ্গা, বৈতরণী, ব্রাহ্মণী, মহানদী, আর তারপর কুয়াখাই নদী। সবই এক এক করে আপনাদেরকে দেখাবো। বাট এখানে বলে রাখি যে কোলাঘাট থেকেই কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট শেষ হয়ে শুরু হয়ে গেল হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের জুরিসডিকশন। আর কোলাঘাট একটা জাংশন পয়েন্টও, এখান থেকেই দুটো রাস্তা আলাদা হবে, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। একটা রাস্তা বেরিয়ে যাবে হচ্ছে মন্দারমণি দীঘার দিকে, আর একটা রাস্তা বেরিয়ে যাবে হচ্ছে খড়গপুরের দিকে। মানে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরকে সেপারেট করবেও কিন্তু এই কোলাঘাট জাংশন পয়েন্ট। এইখানে দেখুন ইন্ডিকেশন বোর্ডও দেওয়া রয়েছে। হলদিয়া হচ্ছে বাদিকে আর খড়গপুর হচ্ছে সোজা। এই জায়গাটা একটু লক্ষ্য করুন, এই দিকে বেরিয়ে যাবে হচ্ছে একদম নন্দকুমার, হলদিয়া, দীঘা, মন্দারমণি ওই দিকের রাস্তাটা।
আর আমি একদম স্ট্রেট বেরিয়ে যাব টু স্টে অন NH16 টুয়ার্ডস খড়গপুর। এই কোলাঘাট থেকে যে রাস্তাটা বাদিকে বেরিয়ে গেল ওটা হচ্ছে NH116, মানে যেটা দীঘা মন্দারমণির দিকে গেল। ওই রাস্তাটা নিয়েও আমার একটা ডিটেল ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। ওই রাস্তাটাও একদম এলাবোরেটলি ডেসক্রাইব করেছি ওখানে। তো যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো রাইড করা হয়ে গেল, আর এখনো পর্যন্ত কিলোমিটার কভার করেছি হচ্ছে 75 কিলোমিটার। রাস্তার কন্ডিশন তো আপনারা দেখছেনই, এখন অবধি যতটা এলাম পুরোটাই কিন্তু এরকম স্মুথ হাইওয়ে। বাট আগেরবার আমি যখন কলকাতা থেকে পুরী গেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে বালাসোরের পর থেকে, মানে বালাসোর ভদ্রক স্ট্রেচে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ ছিল, অনেক জায়গায় ডাইভারশনও ছিল। তো আজকে অ্যাজ অন ডেট রাস্তার কী কন্ডিশন সেটাই আপনাদেরকে দেখাবো, তার সাথে স্পিড ক্যাম্প কোথায় কোথায় রয়েছে, সেই পোর্শনগুলোতে কী স্পিড মেনটেন করা উচিত সেগুলোও বলবো। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি এই ইনফরমেশানগুলো আপনারা যখন রাইড করবেন এই রাস্তায় আপনাদের কাজে লাগবে। পাঁশকুড়া ক্রস করে এখন আমি এগোচ্ছি হচ্ছে খড়গপুরের দিকে, আর এদিকে টাইম হয়েছে হচ্ছে 9:46, আর এখানেই আমার আজকের রাইডের ফার্স্ট 100 কিলোমিটারও কমপ্লিট হবে। অর্থাৎ মোটামুটি ওই 50 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড আমার এখনও পর্যন্ত মেনটেন হচ্ছে। এখানে মাইল ফলক বলছে ভুবনেশ্বর 343। যে কোনো লম্বা রাইডের ক্ষেত্রেই আমি মোটামুটি ওই 50 অ্যাভারেজ স্পিড মেনটেন করার চেষ্টা করি, বাট তার মানে কিন্তু এমনটা একেবারেই নয় যে এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। কোনো দিন যদি 50 অ্যাভারেজ স্পিড মেনটেন নাও হয়, তার মানে কিন্তু এমনটা না যে আমাকে যেভাবে হোক জোরে চালিয়ে ওই 50 কভার করতে হবে। যদি মেনটেন না হয়, লেট ইট বি। অলওয়েজ রিমেম্বার যে সেফটি ফার্স্ট, এভরিথিং কামস নেক্সট। এখানে আমি চলে আসলাম হচ্ছে আমার আজকের রুটের সেকেন্ড টোল প্লাজা, আর এখন টাইম হয়েছে 10:15। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, এটাও ওই ডানকুনি খড়গপুর সেকশন। এই ডেবরা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সাব ডিভিশন, আর এখান থেকে খড়গপুর টাউন ওই 25-26 কিলোমিটার মতো হবে। এই ডেবরা হচ্ছে আপনার কংসাবতী নদীর তীরে। আপনি যখনই পাঁশকুড়া ক্রস করে এই ডেবরা টোল প্লাজার দিকে আসছেন তখনই আসবে হচ্ছে এই কংসাবতী নদী। আমি আজকে মিস করে গেলাম। তো যাই হোক, চলুন এরপর যতগুলো নদী আসবে সবই আপনাদেরকে দেখাবো। এখানে আমি খড়গপুর ঢুকলাম, এটাও একটা জাংশন পয়েন্ট, একটু ভালো করে খেয়াল করবেন।
এই দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটাই হচ্ছে NH6, ওটাই একদম বেরিয়ে গেল হচ্ছে মুম্বাইয়ের দিকে। আর আমি একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছি টু স্টে অন NH16। অর্থাৎ শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডানকুনিতে NH2 ডান দিকে বেরিয়ে গেল, আর NH6 আর NH16 কমন পোর্শনটা বাদিকে বেরিয়ে গেছিল, যেটা আমি অ্যাভেল করেছিলাম। আর তারপরে খড়গপুরে এসে NH6 আর NH16 সেপারেট হয়ে গেল। খড়গপুর ক্রস করে এখন আমি এগোচ্ছি হচ্ছে বেলদার দিকে, আর তারপরে দাঁতন ক্রস করেই আমি একদম ওয়েস্ট বেঙ্গল শেষ করে ঢুকে পড়বো হচ্ছে উড়িষ্যার জুরিসডিকশনে। আর এই পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে যখন যাবেন তখন একটা জিনিস কিন্তু খুব নজরে আসবে, আমি এর আগের কলকাতা পুরীর ভিডিওটাতেও বলেছিলাম, সেটা হচ্ছে মাটির রং। যখনই এই পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে যাবেন দেখবেন মাটির রং কিন্তু আস্তে আস্তে রেড ইয়েলোইশ হচ্ছে, আর তারপর ভুবনেশ্বর পৌঁছে কিন্তু একদম রেড সয়েল। অর্থাৎ এই কলকাতা ভুবনেশ্বর রুটে যদি কখনো রাইড করেন তাহলে সয়েল ডাইভার্সিটি কিন্তু অসাধারণ ফিল করতে পারবেন। এখানে আমি চলে আসলাম হচ্ছে আমার আজকের রুটের থার্ড টোল প্লাজা, খড়গপুর বালাসোর সেকশন, রামপুরা টোল প্লাজা। এই রামপুরা টোল প্লাজা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে, আর এই পোর্শনে NH16 আর NH60 কিন্তু ওভারল্যাপ করছে। এই NH60 নর্দার্ন এন্ড হচ্ছে আপনার মোরগ্রামে, মানে NH12 ওপরে, আর সাদার্ন এন্ডটা হচ্ছে এই বালাসোরে। অর্থাৎ কালকে শিলিগুড়ি থেকে স্টার্ট করে আমি যদি ডাইরেক্ট ভুবনেশ্বর আসতাম তাহলে মোরগ্রাম থেকেই যে রাস্তাটা দেখিয়েছিলাম ডান দিকে বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস বোলপুর আর রামপুরহাট, ওই রাস্তাটাই অ্যাভেল করে আমি একদম স্ট্রেট বেরিয়ে যেতাম, তাহলে ওটাই আমাকে একদম এই বালাসোরে এসে কানেক্ট করে। সামনে এখানে এই বোর্ডটা একবার দেখুন, বালেশ্বর সোজা আর দীঘা হচ্ছে বাদিকে, মানে এই রাস্তাটা। অর্থাৎ আপনারা যারা এই বেলদা বা দাঁতন ওদিকে ঘাটাল এইসব দিক থেকে দীঘার দিকে যাবেন তারা এই রাস্তাটা অ্যাভেল করতে পারেন। আর যারা কলকাতার দিক থেকে আসছেন তাদের তো দেখিয়েই দিলাম, ওই কোলাঘাটের পর থেকেই যে রাস্তাটা বাদিকে চলে গেল, মানে NH 116A, ওই রাস্তাটা অ্যাভেল করবেন। এখানে আমি চলে আসলাম হচ্ছে আমার আজকের রুটের ফোর্থ টোল প্লাজা, এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা, আর এটাও ওই খড়গপুর বালাসোর সেকশন। অর্থাৎ এই রুটে আসলে আপনি খড়গপুর বালেশ্বর সেকশনে দুটো টোল প্লাজা পাচ্ছেন, আর এর আগে ওই ডানকুনি খড়গপুর সেকশনেও দুটো টোল প্লাজা পেয়েছিলাম। এই টোল প্লাজা ক্রস করেই এখন আমি এগোবো হচ্ছে একদম জলেশ্বরের দিকে, আর তারপরেই একদম বাস্তা রূপসা ক্রস করে আমি ঢুকবো হচ্ছে বালাসোর। আর এই টোল প্লাজাটা ক্রস করে কিছুটা গেলেই আপনি পাবেন হচ্ছে সুবর্ণরেখা রিভার ব্রিজ। চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো, বা তার আগে আপনাদের বলে রাখি এই সুবর্ণরেখা হচ্ছে একটা মাল্টি স্টেট রিভার, যেটার সোর্স হচ্ছে ছোট নাগপুর প্লেটু, মানে ঝাড়খণ্ডে। আর এন্টায়ার সুবর্ণরেখা বেসিন জুড়েই প্রচুর মিনারেল রিসোর্স রয়েছে কিন্তু, মানে কপার, আয়রন, জিঙ্ক, ডলোমাইট, ক্রোমিয়াম সবই কিন্তু এই সুবর্ণরেখা বেসিনে অ্যাবান্ডেন্টলি পাওয়া যায়। অর্থাৎ এই পোর্শনের এই রেড ইয়েলো সয়েল বা ল্যাটেরাইট সয়েল, এগুলো এগ্রিকালচারের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও
মিনারেল রিসোর্সের জন্য এগুলোর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভ্যালুজ রয়েছে। এখানে আমি চলে এসেছি হচ্ছে সুবর্ণরেখা রিভার ব্রিজের একদম সামনে, অর্থাৎ ওই জলেশ্বর আর বালেশ্বরের ঠিক মাঝামাঝি জায়গায় পড়বে হচ্ছে এই ব্রিজটা। চলুন কিছুক্ষণ দাঁড়াই, একটু রেস্ট নিই, তারপর আবার যাব। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সুবর্ণরেখা রিভার ব্রিজের ওপরে। এই নিচেই হচ্ছে সুবর্ণরেখা নদী। বাড়ির থেকে বেরিয়ে প্রায় 215 কিলোমিটার মতো রাইড করা হয়ে গেল আমার, আর এখন টাইম হয়েছে হচ্ছে 11:52। সুবর্ণরেখা নদী হচ্ছে একটা ট্রান্সবাউন্ডারি রিভার। এর উৎপত্তি ঝাড়খণ্ডে, তারপর ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার একদম বর্ডার দিয়ে গিয়ে এটা বে অফ বেঙ্গলে পড়ছে। প্রায় 15 মিনিটের একটা হল্ট নিয়ে আবার স্টার্ট করে দিলাম। এখন সামনেই আসবে হচ্ছে বালাসোর, আর তারপরেই একদম ভদ্রক কটক হয়ে আমি ঢুকবো হচ্ছে ভুবনেশ্বর। এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে ফুয়েলের ইনফরমেশন। আমি কালকে শিলিগুড়ি থেকে ফেরার সময় ওই ফারাক্কার একটু আগে আমি ওই যে ফুয়েল আপ করেছিলাম, তারপর থেকে আমি নেক্সট ফুয়েল আপ করেছি হচ্ছে আজকে উলুবেড়িয়াতে এসে। মাঝখানে কিন্তু কোথাও আমাকে ফুয়েল আপ করতে হয়নি, অর্থাৎ ক্লাসিকে মোটামুটি ওই 35-36 মতো মাইলেজ আমি পাচ্ছি। ফাইনালি এখানে আমি ঢুকছি হচ্ছে দ্য মিসাইল সিটি বালাসোরে। বাড়ির থেকে প্রায় 250 কিলোমিটার মতো আমার রাইড করা হয়ে গেল। এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি আরও 200 কিলোমিটার মতো গেলেই হচ্ছে ভুবনেশ্বর। আমি এর আগের বার যখন পুরী গেছিলাম তখন এই পোর্শনটা কিন্তু ইনকমপ্লিট ছিল। এখনও যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তা নয়, কারণ দুপাশের গাড়ি সেম লেন দিয়েই মুভমেন্ট হচ্ছে, ওপাশের লেনটা পুরোপুরি বাকি রয়েছে। বাট আগের বার এই জায়গাটায় যে এবড়ো খেবড়ো প্যাচটা পেয়েছিলাম সেইটা এখন আর নেই, এই লেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানেই আমি চলে আসলাম হচ্ছে একদম বুদ্ধবালাঙ্গা রিভার ব্রিজের ওপরে। চলুন তাহলে একটু দাঁড়াই, তারপর আবার যাব। এখন টাইম হয়েছে হচ্ছে দুপুর 12:36, আর আমি কলকাতা থেকে প্রায় 253 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে বালাসোর। এই বালাসোর শহর হচ্ছে বুদ্ধবালাঙ্গা নদীর তীরে। এই যে দেখুন নিচ দিয়েই বয়ে যাচ্ছে হচ্ছে বুদ্ধবালাঙ্গা নদী। বুদ্ধবালাঙ্গা ব্রিজ থেকে আবার স্টার্ট করে দিলাম। এই বুদ্ধবালাঙ্গা নদীকে বেস করে কিন্তু উড়িষ্যায় অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে। মানে ওদিকে আপনার শিমলিপাল ন্যাশনাল পার্ক, বরেহিপানি ওয়াটারফল, তারপর বাংরি পোসি, এই সবই কিন্তু এই বুদ্ধবালাঙ্গা নদীর তীরে। আর এই বালাসোর ডিস্ট্রিক্ট হচ্ছে বুদ্ধবালাঙ্গা নদীর ক্ষেত্রে লোয়ার রিপারিয়ান স্টেট। মানে এই নদীর উৎপত্তি হয়েছে হচ্ছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে, তারপর এটা ইস্টার্ন সাউথ ইস্টার্ন ডাইরেকশনে ফ্লো করে বালাসোরে ঢুকে তারপর বে অফ বেঙ্গলে ট্রেন হয়েছে। আর এইখানে দেখুন রাস্তার কাজও কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে, সেই কারণে এই পোর্শনটাতে প্রচুর স্পিড ব্রেকারও কিন্তু পাবেন।
আমি আগের বার যখন কলকাতা থেকে পুরী গেছিলাম তখন এই পোর্শনটাতে রাস্তা তো ইনকমপ্লিট ছিলই, বাট তার সাথে সাথে রাফ প্যাচেস, ধুলো ওরা রাস্তা, সেগুলোও ফেস করতে হয়েছিল। বা সেই তুলনায় এখন রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে প্রায় 6 ঘন্টা মতো রাইড করা হয়ে গেল। সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই কোলাঘাটে দাঁড়িয়ে একবার একটু চা খেয়েছিলাম। বাট ভারী কিছু খাওয়া যাবে না, কারণ ভুবনেশ্বরে আমার ওয়াইফ আবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে বসে রয়েছে। তো লাঞ্চ আজকে ওখানে গিয়েই করব। বাট আপাতত এখানে কোনো একটা ধাবা দেখে হালকা কিছু খেয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই রাস্তায় কিন্তু ফ্রিকুয়েন্ট ইন্টারভালে প্রচুর স্পিড ব্রেকার আসছে। সো এই পোর্শনটাতে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। মোটামুটি ওই সোরো ভদ্রক পার করে গেলেই একদম 3+3 6 লেন হাইওয়ে পেয়ে যাব, তাই ওর পরে কিন্তু আর কোনো চিন্তা নেই। এখানে আমি চলে আসলাম হচ্ছে আমার আজকের রুটের 5th টোল প্লাজা। এটা হচ্ছে শেরগড় টোল প্লাজা। এই শেরগড় জায়গাটা হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্টেই, আর এটা আসে হচ্ছে আপনার বালাসোর ভদ্রক সেকশনে। শেরগড় টোল প্লাজা ক্রস করে এখানে আমি দাঁড়ালাম ব্রেকফাস্ট করব বলে। যদিও ব্রেকফাস্টের টাইম এখন আর নেই, কারণ এখন টাইম হয়েছে দুপুর 1:14। খাওয়া দাওয়া শেষ করে আবার স্টার্ট করে দিলাম। এখন আমি এগোবো হচ্ছে একদম ভদ্রকের দিকে। তবে এই শেরগড় জায়গাটাতে আসলেই আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে। মানে আমি যখন প্রথম বাইক নিয়ে উড়িষ্যা আসি তখন ভ্লগ করতাম না, এই টোল প্লাজাটার নাম আমি জানতাম না। তখন একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া ये টোল প্লাজা का নাম क्या है? তখন তিনি বলছেন সারাগারা। আমি তখন বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করলাম কি নাম, তখন ওই একই কথা সারাগারা। তো আমি তখন ঠিক রিয়েলাইজ করতে পারছিলাম না। তারপর নেট থেকে আমি বার করলাম এই জায়গাটার নাম হচ্ছে শেরগড়। তো তারপর থেকে এই লিঙ্গুইস্টিক ডাইভার্সিটিটা আমি রিয়েলাইজ করলাম। উড়িষ্যার লোকেশানটা যদি দেখেন, এমন একটা জায়গায় উড়িষ্যার লোকেশান যে উড়িষ্যার নর্থে হচ্ছে পুরোটাই আরিয়ান ল্যাঙ্গুয়েজ, আর সাউথে হচ্ছে আপনার দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ। তো উড়িষ্যার ল্যাঙ্গুয়েজে কিন্তু দুটোরই একটা মিক্স দেখতে পাবেন। মানে আমি অনেক দিন ধরেই উড়িষ্যাতে আসছি, আমার ওয়াইফ উড়িষ্যাতেই পোস্টেড। তো এখানে আমি দেখি যে হসন্তের ইউজটা কিন্তু একটু কম। মানে একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমরা কোনো একটা উচ্চারণ করছি মাছ, ওরা সেটাকে বলবে মাছ। আমরা বলছি রাম মন্দির, ওরা বলবে রামা মন্দির। তো এই লিঙ্গুইস্টিক ডাইভার্সিটিটাও কিন্তু দেখার মতো। মানে আমরা ছোটোবেলায় বইতে পড়তাম যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখন সেটা কিন্তু সত্যিই রিয়েলাইজ করি। এখানে আমি ভদ্রক ঢুকলাম, সামনে মাইল ফলক বলছে ভুবনেশ্বর আরও 136 কিলোমিটার।
আর ওপরে একটু লক্ষ্য করুন, এইগুলো কিন্তু স্পিড ক্যামেরা। এই রকম দেখলেই অবশ্যই কিন্তু বাইকের স্পিডটা একটু কমিয়ে নেবেন। এই হাইওয়েতে বাইকের জন্য স্পিড লিমিট হচ্ছে 60 km/h। এই ভদ্রক ডিস্ট্রিক্টেই রয়েছে হচ্ছে ধামরা পোর্ট। ওই ধামরা পোর্টেই আপনার বৈতরণী রিভার ড্রেন হচ্ছে। এই বৈতরণী নদীর প্রসঙ্গ এই জন্য আনলাম, কারণ ওই বৈতরণী আর ব্রাহ্মণী নদীর ডেল্টাতেই আপনার রয়েছে হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। ডিস্ট্রিক্ট ওয়াইজ বললে ভিতরকণিকা পড়বে হচ্ছে কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টে, আর ভিতরকণিকা যাওয়ার রাস্তাটা কিন্তু এই ভদ্রক থেকেই আলাদা হয়ে যাবে। সত্যি কথা বলতে এই উড়িষ্যার ন্যাচারাল ডাইভার্সিটি কিন্তু হিউজ। এখানে আপনি প্লেনস পাবেন, মাউন্টেন্স পাবেন, প্লেটু পাবেন, কোস্টাল এরিয়াস পাবেন, আবার ওদিকে ওয়েটল্যান্ড, ম্যানগ্রোভস সেগুলোও পাবেন। তো সব মিলিয়ে এই উড়িষ্যা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারে। সেই কারণেই উড়িষ্যাকে সোল অফ ইন্ডিয়াও বলে। আমার এই সিরিজে আপনাদের উড়িষ্যার বেশ কিছু অফবিট জায়গা দেখানোর চেষ্টা করব, আর তার সাথে অবশ্যই থাকবে দি ক্লাসিক ভয়েজ ট্রেডমার্ক প্রত্যেকটা জায়গায় যাওয়ার রাস্তার কমপ্লিট ইনফরমেশন। তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখানেও লক্ষ্য করুন, ওপরে কিন্তু স্পিড ক্যামেরা লাগানো রয়েছে। দূর থেকে এগুলো রিকগনাইজ করা একটু ডিফিকাল্ট, বাট এই দেখুন কাছে আসলে কিন্তু বোঝা যাচ্ছে। এগুলো আসলেই মাথায় রাখবেন 60 km/h, আর যারা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য হচ্ছে 80 km/h। যদিও লোকাল ভেহিকেলসগুলো দেখছি অনেক সময় একদম টপ স্পিডে বেরিয়ে যাচ্ছে, বাট তাও আমার মতে সাবধান থাকাই ভালো, কারণ ফালতু ফালতু আননেসারি একটা চালান খাওয়ার কিন্তু কোনো মানে নেই। আর আমি এখানে এখন ঢুকছি হচ্ছে ভদ্রক টাউন। আপনি এখানে দেখুন গেট মতো করা রয়েছে, ওয়েলকাম টু দ্য ভদ্রক টাউন কার্টসি ভদ্রক মিউনিসিপ্যালিটি। আর এদিকে এখন টাইম হয়েছে হচ্ছে 2:15। তো এখন আর এখানে কোথাও দাঁড়াচ্ছি না, একদম চান্ডিখোল, বরাবাটি, কটক হয়ে আমি ঢুকবো হচ্ছে ভুবনেশ্বর। এখানে আমি চলে আসলাম হচ্ছে আজকের 6th টোল প্লাজা। এটা হচ্ছে মিতুয়ানি টোল প্লাজা, আর এটা আসে হচ্ছে আপনার ভদ্রক চান্দিখোল সেকশনে। এখানে আমি চলে এসেছি হচ্ছে বৈতরণী রিভার ব্রিজের ওপরে, আর নিচেই হচ্ছে আপনার বৈতরণী রিভার। অর্থাৎ বুঝতেই পারছেন যে কলকাতা ভুবনেশ্বর রাইড মানে ছোটোবেলার ওই ভূগোল বইটাকেই যেন একদম চোখের সামনে নিয়ে আসা। শুরু করেছিলাম একদম হুগলি নদী থেকে, আর তারপর একে একে আপনার রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা, বুদ্ধবালাঙ্গা, বৈতরণী, আর এরপরেও আসবে হচ্ছে ব্রাহ্মণী নদী, তারপর মহানদী, কুয়াখাই নদী। আমি কালকে যখন শিলিগুড়ি থেকে স্টার্ট করেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে এটা হতে চলেছে মহানন্দা থেকে মহানদীর গল্প। দেখুন, ঘুরতে যাওয়ার আসল মজা কিন্তু কতগুলো জায়গায় গেলাম, কিছু ছবি তুললাম তাতেই নয়। এই ট্রাভেলিংয়ের মাধ্যমেই আপনার নলেজের ভেরিফিকেশান করার সুযোগ ঘটে। আর এই বাইক হচ্ছে সাচ এ ফ্যান্টাস্টিক মিডিয়াম অফ ট্রান্সপোর্ট যে এটাই করে আপনি ট্রাভেল করলে প্রত্যেকটা জায়গার সাথে এত সুন্দর কানেকশান তৈরি করতে পারবেন, সেটা কিন্তু অন্য কোনো মিডিয়াম অফ ট্রান্সপোর্টে পসিবল না। তাই বাইক নিয়ে ঘুরে বেড়ান, প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য মন খুলে দেখুন,
ইন্ডিয়ার ডাইভার্সিটি উপভোগ করুন, বাট ওই ট্যাগ লাইনটা কিন্তু সব সময় মাথায় রাখবেন যে সেফটি ফার্স্ট, এভরিথিং কামস নেক্সট। মহানদী ব্রিজ ক্রস করে আমি যখন রসুলগড়ের দিকে এগোচ্ছি, সূর্য তখন পশ্চিম আকাশে। আমিও আমার গন্তব্য নন্দনবিহারের প্রায় দোরগোড়ায়। জয়দেব বিহার জাংশন থেকেই আমি সেদিন হাইওয়ে ছেড়ে উঠে পড়েছিলাম সার্ভিস রোডে, কারণ এখান থেকেই আমাকে ধরতে হবে নন্দনকানন রোড। কলকাতা থেকে ভুবনেশ্বরের গল্পটা আমি এখানেই শেষ করলাম, আর এর সাথে সাথেই শেষ হলো শিলিগুড়ি থেকে ভুবনেশ্বর পর্যন্ত এক লম্বা রাইডের গল্প। পরবর্তী পর্বগুলোতে আমি এক্সপ্লোর করব উড়িষ্যার বেশ কিছু অফবিট ডেস্টিনেশন। থাকবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, এমনকি আর্কিওলজিক্যাল হেরিটেজ সাইটও। তো চলুন আজকে এখানেই ইতি টানছি। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।